হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমার ব্লগ ভিডিওটা কিন্তু সকাল থেকে স্টার্ট করেছি, কারণ আমার জীবনে আজকে একটা স্পেশাল ডে, আমার বার্থডে। তাই ভাবলাম আজকে সকাল থেকে কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই ঘুম থেকে উঠে প্রথমে ভালো করে ঠাকুর নমস্কার করি, তারপর আমি মুখ ধুই। মুখ টুক ধুয়ে নিয়ে আজকের আমার কোনো কাজই ছিল না, শুধু একটাই কাজ ছিল ভাগে, যে টিফিন করা। যেহেতু আমার দিদি একটু দূরে থাকে, ওর আসতে একটু দেরি হবে, তাই আমাকে বলেছিল, বোন তুই টিফিনটা করিস, আমি এসে সমস্ত রান্নাবান্না করব। এগুলো সবই আমার বরের প্ল্যান ছিল, ওদেরকে বলা। আমি কিছুই জানতাম না আমার দিদিদের, আমার জায়েদের সব নিমন্ত্রণ করা। তো ও করেছে যেহেতু, এবার সবাই এসে টিফিন করবে, তাই আমি প্রথমে ভালো করে ময়দাটা মেখে নিলাম। আগের দিন রাত্রেবেলায় আলু কেটে রেখেছিলাম, কারণ লুচি আর তরকারি করব বলে। তো মাও ছিল বাড়িতে, মা বলছিল দে আমি করে দিই আমি বললাম না থাক, তোমাকে করতে হবে না, আমি এইটুকু কাজ করে নিচ্ছি। তা বলে আমি ময়দাটা মেখে নিলাম। ততক্ষণে মা বললো তাহলে আমি এবারে স্নান সেরে পুজোটা করে নিই। বললাম হ্যাঁ করে নাও, যাও তুমি স্নান সেরে পুজোটা করে নাও। তা মা স্নান সেরে পুজোটা করতে গেল, ততক্ষণে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু আগের দিন রাত্রেবেলা আলু কেটেই রেখেছিলাম, তার জন্য আমার খুব কাজটা এগিয়েই ছিল, যে আমার তরকারি করতে বেশিক্ষণ সময় লাগবে না, তরকারি আর লুচি বেশিক্ষণই লাগবে না। তো বন্ধুরা, অনেক দিন পর আমার এই চ্যানেলে কিন্তু ব্লগ ভিডিও এলো। এতদিন আমার ছেলের পরীক্ষা চলছিল, পুজোর পর থেকেই পড়াশোনার চাপ ছিল, ওর অ্যানুয়াল এক্সাম ছিল, তার জন্যে ব্লগ ভিডিও দিতে পারছিলাম না। ওদের যদিও পরীক্ষাটা 12:30 থেকে 3:30, এই সময়টুকু আমরা রবীন্দ্র সরোবর লেকেই বসে থাকতাম, ওখানে খুব একটা ব্লগ করতে পারতাম না। তাই টুকটাক রিলস বানাতাম, ওইগুলোই আপলোড করতাম। আর বাড়িতে এসে তো এইসব কিছু করারই কোনো ব্যাপার ছিল না, কারণ এত পড়ার চাপ। আর ওদের রোজ পরীক্ষা, যেরকম মাধ্যমিকে একদিনও ছুটি থাকে না শুধু সানডে ছাড়া, এদেরও তাই সানডে ছাড়া একদিনও ছুটি নেই, রেগুলার পরীক্ষা। তাই কোনো এসব কিছু রিলস ভিডিও কিছুই বানাতে পারিনি। তাই যথারীতি টিফিন করে নিয়ে আমার আর কোনো কাজ ছিল না। তারপরে স্নান সেরে আমি একটু সাজুগুজু করে নিলাম, কারণ আমাকে বললো তাড়াতাড়ি একটু রেডি হয়ে নাও, তোমাকে সবাই মিলে এখন আশীর্বাদ করব। আমি বললাম দত্ত, এখন আমি বড় হয়ে গেছি, এখন আর আশীর্বাদের কী আছে, আমি বরঞ্চ তোমাদেরকে সবাইকে প্রণাম করব, এটুকুই, আমাকে আর তোমাদের সেভাবে কিছু করতে হবে না। তা বলতে আমি একটু রেডি ফেডি হয়ে নিলাম, একটু হাট ঠাড় পরলাম। বরকে বললাম দাঁড়াও আমি একটু সেজে গুজে নিই ভালো করে। ও বললো ততক্ষণে তাহলে তুমি রেডি হও। ওইদিকে আমার দিদি আমার আবার সমস্ত খাওয়ার জায়গাটা রেডি করছিল। কী রান্না করেছিল খুব একটা আমি ভালো জানিও না। তো ও বললো বোন তুই ওদিকে রেডি হ, আমি তোকে সমস্ত রান্না খাবার দাবার গুছিয়ে দিচ্ছি। এতদিন পর সত্যি এটা খুব ভালো লাগে যে কেউ এরকম গুছিয়ে খেতে দেবে, কারণ সবসময় তো নিজেরাই করি, কখনোই কেউ দেয় না খেতে। আর এই একটা দিনই খুব স্পেশাল ডে, নিজেকে যেন একটা কেমন পরি ভাব লাগছিল, মনে হচ্ছিল যেন একদম কি একটা আমি আজকের দিনে। তা যথারীতি রেডি হয়ে নিয়ে প্রথমেই ঠাকুর প্রণাম করে নিলাম, স্নান টান করে উঠে। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, এখানে আমার প্রচুর ঠাকুর আছে। প্রথমেই আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরে দিদি ওইদিকে সমস্ত টেবিলে খাওয়ার জিনিস গুছিয়ে রেখেছে। তা ঠাকুর প্রণাম করে নিয়ে আমি সবাইকে বলেছিলাম আসবে, আমি তোমাদেরকে প্রণাম করব। বলতে আমার হাজব্যান্ড এলো ফার্স্ট, হাজব্যান্ডকে প্রণাম করে নিলাম। তারপরে পাশে ছিল আমার ছেলে, ওকে একটু আদর করে নিলাম ভালো করে। এটা হচ্ছে আমার মা, মাকে একটু প্রণাম করলাম। জামাইবাবুকে প্রণাম করতে গেলাম, পালিয়ে গেল, কিছুতেই প্রণাম করতে দেয় না। এটা আমার দিদি, আমরা এই দুই বোন, আমার দিদি ওটা বর দিদি। তারপরে এটা হচ্ছে আমার দেওর, একটাই দেওর, এটা হচ্ছে আমার দেওরের ছেলে। এই দুটো পুচকি দেখো এবারে দিয়েছে খেতে, কি সুন্দর গুছিয়ে খেতে দিয়েছে। এখানে যে কটা আইটেম আছে আমি সে কটাই ভালোবাসি, সব কিছু তো আমি খাই না, তাই আমার দিদি জানতো আমি কী খেতে ভালোবাসি, সেগুলোই রান্না করেছে। ধনেপাতা বাটা, ডাল, চিংড়ি মাছ দিয়ে পালং শাক, কাতলা মাছ, দই দিয়ে স্যালাড, আর দই মিষ্টি তো থাকেই। আর লাস্টে কেক কাটিং, সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে একটু কেক কাটাং। তো কেক ঠেক কেটে প্রথমে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম যে কেকটা নিয়ে কীরকম লাগে, কীভাবে কাটবো, সব কিছু দেখাচ্ছিলাম। খুব ভাল লাগছিল যে এই দিনটা একটা মানুষের জীবনে আলাদাই একটা দিন। তা যথারীতি ছেলেকে নিয়ে আর একটা পুচকিকে নিয়ে বললাম দাঁড়া বাবা পাশে, সবাইকে নিয়ে একটু কেক কাটিং হলো, ওরা একটু উইশ করলো, আমি একটু কেক ঠেক কেটে তার খাইয়ে দিলাম, দিয়ে এবারে পোজ দিচ্ছি সবাইকে যে এসে একটু দাঁড়া। তারপরে গিফট পাও না, মা গিফট দিচ্ছে, দিদি দিচ্ছে, আমার হাজব্যান্ড দিয়েছে, আমার ছেলে দিয়েছে, আমার দেওর আবার এসে বলে বৌদি না, আমি তুমি ছোটো তোমাকে গিফট দিতে নেই, তবু জোর করে আমাকে টাকা দিয়েছে। বললাম নেবো না, কিছুতেই শুনবে না। আমার যা তো লজ্জা পেয়েই অস্থির, বলছি আসো 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 একটু ছবি তুলবো। এদিকে জায়ের মেয়ে
রিলস বানাতেই ব্যস্ত। ততক্ষণে আমরা বললাম চল কেক ফেক খাওয়া হয়ে গেছে, এবারে একটু নাচ গান করা হোক। তাতে করে আমার যাও এসেছে, কিন্তু আমার দিদি খুব লজ্জা পাচ্ছে, বলছি ক্যামেরার সামনে নিয়ে দেখ ডান্স করব। তা যা যদিও বা আমার দেখে একটু চেষ্টা করতে গেল, আমার দিদি তো তাও নড়ছেও না চড়ছেও না, বলছে তুই কর, আমরা করতে পারি না, এগুলো আমাদের দ্বারা হবে না। তবুও ওদেরকে জোর করে নিয়ে একটুখানি রিলস বানাতে চাইলাম, তাও বানাতে চাইলো না। লাস্ট আমার দেওর এসছে, বলে বৌদি চলো তুমি আর আমি মিলে নাচি। বলে আমি আর দেওর মিলে বেশ জমিয়ে খানিকটা নেচে নিলাম, আনন্দ করে নিলাম। ভালোই লাগে দেওরের সাথে নাচ করতে না। টাটা, বাই, লাভ ইউ।